মালদ্বীপের এই রিসোর্টটাতে আমি 8 বছর ধরে কাজ করতেছি। সো মালদ্বীপ সম্পর্কে টুকটাক কিন্তু খবর আমরা অবশ্যই জানি, যেহেতু 8 বছর ধরে মালদ্বীপে আছি। মালদ্বীপের বর্তমান পরিস্থিতি যদি আমি আপনাদেরকে বলতে যাই, আপনারা তো বারবার আসতে যান, আবার অনেক ভাই বাজারে কোশ্চেন্স করে যে মালদ্বীপের অবস্থা ভালো না হলে তোমরা কীভাবে মালদ্বীপ ভালো আছো, অনেক কথাই তো আপনারা বলেন। আর আমিও তো বিগত দিনে অনেক ভিডিও করছি, যারা আমাকে চিনেন তারা তো চিনেনি, যারা চিনেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। 2026 সালের এপ্রিল মাস চলতেছে। মালদ্বীপের বর্তমান অবস্থা তেমন ভালো একটা নাই। এখন তো বৈদেশিক অবস্থাই ভালো না বর্তমানে যেই পরিস্থিতি, তারপরে মালদ্বীপের পরিস্থিতি যেহেতু আমি জানি, আমি বলছি আপনাদেরকে অবশ্যই 5-6 লক্ষ টাকা খরচ করে আপাতত মালদ্বীপ আইসেন না ভাই, কারণ মালদ্বীপের অবস্থা তেমন ভালো না। আপনারা কেন বুঝতেছেন না? ইদানিং আবার কাউন্সিলিং নির্বাচন গেছে গত 4 তারিখ। এখন এটা ফলাফল প্রকাশের পরে নতুন কিছু মেম্বার চেয়ারম্যান আসবে, তারা কীভাবে পদক্ষেপ নিবে সেটার উপর একটা চান্সেস হইতে পারে ইন 1-2 মাস পরে, তখন বোঝা যাবে। কিন্তু বর্তমানে মালদ্বীপ এইরকম আছে, 50 থেকে মনে হয় 20-50 হাজার লোক আছে কাজ নাই, যাদের ফ্রি ভিসাতে আসছিল বা দালালের খপ্পরে পরে আসছিল। আবার কিছু ভাই দেখলাম কালকে এয়ারপোর্টে চলে গেছে 7 লাখ টাকা দিয়ে আইসা 1 মাস 2 মাস থাকতে পারছে না, তার কাছে খাবার খাওয়ার টাকাটা নাই, এয়ারপোর্টে বসে আছে। ঠিক আছে, মালদ্বীপের সত্যি পরিস্থিতিটা বললাম। আপনারা আপাতত আইসেন না 5-6 লক্ষ টাকা খরচ কইরা। আর দালাল যারা আনে ভাই, তাদের কি বলবো ভাই, তারাও তো আরেকজনের কথা শুনে আনে। দালালরা তো আর সরাসরি ওই কোম্পানির সাথে যুক্ত না। ওই কোম্পানি থেকে একটা ভিসা দালালে কিনে অন্যজনের মাধ্যমে, ওই অন্যজন যা বোঝায় দালালে আপনাদের তাই বোঝায়। জাস্ট দালালে একটা ভিসা দিতে পারে, এতটুকুই। তারপরে আর কিছু করতে পারে না তার। আর এখানে আসার পরে কোম্পানি দালালেও চিনে না, বুঝতে পারছেন? সো আপাতত আইসে না, পরিস্থিতি ঠান্ডা হোক, দেখেন কি হয়। আমরা তো মালদ্বীপ আছি, খোঁজখবর আমরা অবশ্যই দিব আপনাদেরকে যদি মালদ্বীপের পরিস্থিতি ভালো হয়। একটা সময় ভালো ছিল, আমরা আসছি রিসোর্টে 8 বছর ধরে আসি। আর রিসোর্ট সম্পর্কে যারা জানেন তারা তো জানেনি। ঠিক আছে, আপাতত অপেক্ষা করেন কিছুদিন যাক, দেখেন কি অবস্থা হয়, যুদ্ধ পরিস্থিতি শেষ হোক। আর এমনিতেও মালদ্বীপে কাজের অবস্থা তেমন নাই, কারণ যে 1 লক্ষ শ্রমিক মালদ্বীপে থাকার কথা, সেইখানে প্রায় এখন বাংলাদেশি আছে 1.5-2 লক্ষ। সো কাজ কই থেকে আসবে? ছোট্ট একটা দেশ ভাই। অপেক্ষা করেন ভাই, প্লিজ আইসেন না আপাতত।